আপনার দাঁতও কি ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে? ব্রাশ করেও কোনো কাজ হচ্ছে না? আজকে কথা বলবো দাঁত চকচকে সাদা করার কিছু ঘরোয়া উপায়। নমস্কার বন্ধুরা, আমি শুভ। আমার এই চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখলে কোনো রকম কোনো কেমিক্যাল ছাড়াই ঘরোয়া উপায়ে আপনার দাঁত একদম চকচকে সাদার মতো হয়ে যাবে। প্রথমেই বন্ধুরা আমরা জেনে নেব আমাদের দাঁত কেন হলুদ হয়ে যায়। দাঁত হলুদ হয় প্রথম কারণ হচ্ছে যারা অত্যাধিক পরিমাণে চা খায়, কফি খায়, বিড়ি খায়, সিগারেট খায়, তামাক জাতীয় দ্রব্য খায়। এই হচ্ছে মূল কারণ। কারণ প্রত্যেক ঘরে এখন চা, কফি, সিগারেট, তামাক জাতীয় দ্রব্য সবাই খেয়ে থাকে এখনকার দিনে। আর দ্বিতীয়ত যারা ঠিকঠাক ব্রাশ করে না, অনেকদিন পর পর ব্রাশ করে, তাদের এইটা হতে পারে। মুখ দুর্গন্ধ হতে পারে, মাড়ি থেকে রক্ত পড়া, অনেক কিছু। আর যারা খুব অত্যাধিক পরিমাণে মিষ্টি খায়, চকলেট খায়, তাদের দাঁতেও খুব প্রবলেম হয়, দাঁতে ব্যথা হতে পারে। এগুলো খুব এড়িয়ে চলবে। যাই হোক, এবার আমরা ভিডিওতে জানবো আমাদের মেন কি করলে দাঁত একদম চকচকে সাদা থাকবে। আমাদের ভিডিওর প্রথম টিপস হলো ছোট 1 চামচ নুন, 1 চিমটে হলুদ আর ছোট 1 চামচ সর্ষের তেল। এই 3টি মিশ্রণ একসাথে মিশ্রিত করে নেবেন। তারপর হাতের আঙ্গুল দিয়েই আপনারা ভালো করে ব্রাশ করবেন। প্রায় 2 মিনিট ব্রাশ করবেন। এটি আপনারা রোজই করতে পারেন। দাঁত তো হলুদ থেকে সাদা একদম 100% এটা হবেই হবে। তা নিয়ে কোনো চিন্তা নেই। আর আমাদের ভিডিওর 2য় টিপস এটি হচ্ছে যারা অত্যাধিক পরিমাণে তামাক, বিড়ি, সিগারেট খেয়ে যাদের দাঁতে কালো হয়ে গেছে, তাদের জন্য ভিডিওর এই টিপসটি। এটা খুবই 100% কার্যকরী এই টিপস। 1 চিমটে বেকিং সোডা আর 1 চামচ লেবুর রস। এই 2টি মিশ্রণ একসাথে করে এটি ব্রাশের মধ্যে লাগিয়ে নেবেন। তারপর ব্রাশ দিয়ে মোটামুটি 30 সেকেন্ড থেকে 1 মিনিট, এর থেকে বেশি করার দরকার নেই। কারণ যেহেতু বেকিং সোডা দেওয়া হয়েছে তাই। 1 মিনিটের পর্যন্তই লাস্ট আপনারা ব্রাশ করবেন। আবার ভালো করে আপনারা ধুয়ে নেবেন মুখ। এটি আপনি সপ্তাহে 3 দিন গ্যাপ দিয়ে করবেন। আপনাদের দাঁতে যে বিড়ি সিগারেট খেয়ে যে দাঁত কালো হয়ে গেছে, এটা 100% সাদা ঝকঝকে হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আমাদের ভিডিও 3 নম্বর টিপসটি অতি গুরুত্বপূর্ণ, তাই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই শীতে নিমের ডাল দিয়ে ব্রাশ করা এটি একদম 100% সব জন্য কার্যকরী। মুখে দুর্গন্ধ, যাদের দাঁত দিয়ে রক্ত পড়ে, পাঞ্চে দাঁত, তারপর হচ্ছে যাদের দাঁত ক্ষয়ে যাচ্ছে, দাঁতে ব্যাকটেরিয়া, মুখে ব্যাকটেরিয়া, দাঁতে পোকা ধরা, এই এভরিথিং সব কিছুর জন্য এই শীতকালেই নিমের দাঁতুন করা উচিত। নিমের ডাল দিয়ে ব্রাশ করলে এই সমস্ত রোগের জন্য নিমের দাঁতুন একদম 100% কার্যকারী। নিমের ডাল ভেঙে আনবেন, ভালো করে ধুয়ে নেবেন, 1 দিন রোদে রাখবেন নিমের ডালটি। তার পরবর্তী দিন থেকে আপনারা সে নিমের ডাল দিয়ে ব্রাশ করতে পারবেন। এটি আপনারা রেগুলার ব্যবহার করলে আপনাদের দাঁত খুবই শক্ত, মজবুত এবং চকচকে ঝকঝকে সাদা হয়ে যাবে। আর দাঁতের পোকা তো কোনোদিনই হবে না। প্রিয় দর্শক, আমাদের ভিডিও 4 নম্বর টিপস, যখনই আপনারা কোনো কিছু খাবেন, তখনই খাওয়ার পর একবার করে মুখটা কুলুকুচি করে নেবেন। তাহলে কি হবে, যখন কিছু খাবেন মুখের মধ্যে কোনো খাবার আর থাকবে না কুলুকুচি করার ফলে, যার ফলে মুখের ভেতর ব্যাকটেরিয়া জন্মানোর কোনো প্রশ্নই থাকে না। তাই যখনই খাবেন, খাওয়ার পর অবশ্যই মুখ ধুয়ে নেবেন বা মুখটা কুলুকুচি করে নেবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের উপকারে লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আমার এই ভিডিওটা। আর আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এরকমই আরও ভালো ভালো নতুন হেলথ টিপস আপনাদের সাথে শেয়ার করে থাকবো আমি। আমার সাথে অবশ্যই পাশে থাকবেন। তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।